যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের হাতের থেকে বাঁচার জন্য যশোরের সমস্ত জমি ওনার দরকার। আপনারা বা আমরা কারো থাকা লাগবে না, সব উনি থাকবে। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি কর্তৃক শহীদ পরিবারের সন্তানের বসতঘর ভেঙে কোটি টাকা সম্পদ লুটপাটের ঘটনায় মামলা নেয়নি পুলিশ। আজ দুপুরে প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়েছে। একই সাথে প্রাণ নিয়ে বাড়ি ফেরার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। উনি যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মনে করতেছে কি উনার উপর আর কেউ নেই, উনি দেশের সব। এই জন্য আপনাদের মাধ্যমে দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন যে আমরা কিন্তু শহীদ ফ্যামিলি, আমার দাদা শহীদ হয়ে গেছেন। তো আজকে আওয়ামী লীগের সময় আমরা শহীদ ফ্যামিলি যদি আওয়ামী লীগের লিডারের কাছে মায়ের খায় উচ্ছেদ করে দেয়, তাহলে যাবো কোথায়? আর ওনার যে সন্ত্রাসী বাহিনী, আমি আবারও বলতেছি যে আমরা এখান থেকে বাড়িতে যেতে পারবো কিনা এর নিশ্চয়তা নেই। আমরা মামলা যেদিনকে ওই 27 তারিখে যে আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, আমরা রাত 1:30টা পর্যন্ত থানায় ছিলাম। ওসি স্যার ছিলেন না, পরে ডিউটি স্যার ডেকে ওনার কাছে আমরা ডাকলেন, ওনার কাছে আমরা কপি দিয়ে আসছি। উনি বললেন কি যে আপনারা চলে যান বাসায়, রাত হয়ে গেছে অনেক, স্যার আসলে আমরা করে আগামীকালকে এই কাগজে যে আয়ু হবে উনি আপনাদেরকে মোবাইল করে ডেকে নেবে। তো উনি এখন পর্যন্ত আমাদেরকে ডাকেননি। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত আসাদুজ্জামানের ছেলে আকরাম হোসেন বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনের বেয়ায় নুরুল ইসলাম শিল্প ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। ঋণ পরিশোধ না করায় 2.97 একর জমি নিলাম করে ব্যাংক। সেই নিলামকৃত জমি কিনেছিলেন তারা। পরবর্তীতে ওই জমি দখলে নিতে দীর্ঘদিন ধরে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ দখল নিতে 27 জুন দুপুরে 12:30টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন 2 শতাধিক সন্ত্রাসী ও এসকোভেটর লবি নিয়ে হামলা চালায়। যে আমরা যাতে বাঁচতে পারি, থাকতে পারি। মানুষের ঘর করার জন্য বেশি জায়গা লাগে না, সে ঘরের জায়গাটুকু যদি ওনার লাগে, ওনার যদি প্রয়োজন হয়, তাহলে আমরা যাবো কোথায়? আমি মিথ্যা কথা বলতেই পারি, তাহলে আপনারা গ্রামে যান, গ্রামে যে জিজ্ঞেস করেন যে ওখানে লোক আসছে কিনা। উনি বলতেছেন কি যে আমরা ঘর ভাঙছি। তা আপনি বলেন যে নিজের ঘর নিজে ভাঙে? এই গতকালকে বর্ষা হয়েছে, আমরা পলিথিন দিয়ে নিচে শুয়ে রয়েছে, আমাদের কাপড় চোপড় সব ভিজে গেছে। তা আপনি চাবেন আপনার নিজের ঘর নিজে ভাঙতে? তা আপনারা কি চাবেন? তা আমরা কেন যাবো? ধরেন দলীয় প্রভাব বলতে সে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, তারপরে ধরেন তার জামাই, উনি বলেন যে তার জামাই বিরাট প্রশাসনের বড় কর্ণধার। তার ইসেই ধরেন সব প্রশাসন ভয় পেয়ে যায়, কথা বলতে পারে না। আজকে আমরা বিপদে পড়েছি, কালকে আপনি পড়বেন, তার ইসে সবাই চুপ। যার জন্য আমরা ধরেন থানায় গেলে একটা লোক সাধারণত একটা অ্যাক্সিডেন্ট করলেও ওসি যায়, পুলিশ যায়, আর সেখানে আমাদেরকে ভেঙে ফেলাই দিল সমস্ত ঘর। আমাদের সব মিলে ফেলে 1.5 কোটি টাকার সম্পত্তি ক্ষতি হয়েছে। 50-55 লক্ষ টাকার মালামাল নিয়ে চলে গেছে গাড়িতে ভরে। আমি যদি মিথ্যা কথা বলি, আপনি গ্রামে যান, গ্রামে শোনেন যে আমি মিথ্যা কথা বলতেছি কিনা। আমাদের যে 2টো বিল্ডিং ভেঙে ফেলাই দিয়েছে তার দাম 1 কোটি টাকার উপরে। আপনারা তদন্ত করে দেখেন যে আমি মিথ্যা কথা বলতেছি কিনা। তাই এটা হয়ে গেছে, অথচ পুলিশ, আমরা অভিযোগ দিলাম, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখন পর্যন্ত। এই ঘটনায় ওই দিনই থানায় অভিযোগ দেওয়া হলেও তা মামলা হিসাবে গ্রহণ করেনি পুলিশ। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের নিলামে ক্রয়কৃত সম্পত্তি বুঝে দিতে এবং জুলুম নির্যাতন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, আওয়ামী লীগের সভাপতি সন্ত্রাসী বাহিনীর কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত আসাদুজ্জামান সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।